সম্মানিত সভাপতি অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের এই অনুষ্ঠানকে, এই সম্মেলনকে সাকসেসফুল করার জন্য। সকাল থেকে রাত থেকে সকাল অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই আরো বলতে চাই যে আজকে এই সভাপতি উনি করছেন, কম বেশি কাজ করেছেন, একেবারেই যে করেন নাই তা না। সেক্রেটারি সাহেব কাজ করতে গিয়ে অনেক ফ্যামিলি প্রবলেমে পড়েছিল, আল্লাহ রকম করেছে। আমরা আজকে সম্মেলন শুরু থেকে বলতে চাই যে আজকে এমন দুইজনকে আমরা সম্মেলনে হাজির করতে পেরেছি। প্রধান অতিথি আমাদের অস্ট্রিয়া বাসী, প্রথমত বলবো অস্ট্রিয়া আওয়ামী লীগের গর্ব। উনিও কিন্তু সম্মেলন যেদিন থেকে ডিক্লারেশন হলো সেদিন থেকে প্রতিদিন সন্ধ্যা উনি পার্টি অফিসে আসতেন ও কর্মীদের চাঙ্গা করার জন্য। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে ওনার যে দায়িত্ব সেটা পালন করার জন্য। আমাদের বিশেষ অতিথি নেত্রীর খুব কাছের লোক। আমি ওনার সাথে বহুবার ইউরোপে সফর করেছি। উনিও ওনার দিক থেকে গেছে, আমিও আমার দিকের থেকে গেছি। ইউরোপ যদি অস্ট্রিয়া থেকে ওই কালীন সময় মুজিবুর ভাই সাক্ষী যে একমাত্র আমি পিএম এর প্রধানমন্ত্রী সফরের সঙ্গী জাস্ট সালাম করার জন্য আমি যেতাম। আজকে যে বলতে হয় রবিন কি খবর, কেমন আছো আপা, আমি শুধু আসছি আপনাকে সালাম করার জন্য। শত শত মানুষ পায়ে ধরে সালাম করলাম, বাস তোমার জায়গা মতো চলে যাও। এই মুজিব ভাই আজকে আমাদের বিশেষ অতিথি। আজকে এই জুটিকে পেয়ে আমরা ধন্য, বিয়ানার বাসী ধন্য। আজকে উপস্থিত যেভাবে করেছেন নজরুল ভাই, আমাদের বিভিন্ন দেশের সভাপতি সাধারণ সম্পাদককে এই হাজির করেছেন, এই জন্য এই দুজনকেই ধন্যবাদ, সাথে সভাপতি নাসিম সাহেবকেও ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভাপতিগণ এবং সদস্যগণ। উপস্থিত আছেন আমার শক্তি এই কমিটির মানুষ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা। আপনাদের এই আসার জন্য শুভেচ্ছা এবং জয় বাংলা, বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন করব, এই লক্ষ্যে আমি আমার বক্তব্য শুরু করছি। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে আজকে এই জাতির পিতার একটা সংগঠন আমরা ইউরোপে করছি। শেখ হাসিনার জন্ম ছিল বলে দেশের যে উন্নয়ন হচ্ছে তাকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। আজকে সম্মেলন, অনেকেই সুন্দর সুন্দর কথা বলেছেন। এই সম্মেলনের আয়োজন করতে সবাই কিন্তু পরিশ্রম করেছেন। এখন সম্মেলন হয় কেন? আজকে সম্মেলনটা হয় কেন? সংগঠনকে চাঙ্গা করার জন্য। এই জন্য পদের ক্ষমতার ভাগাভাগি করার জন্য। তাই এই জন্য আমাদের দেশের ইলেকশন আছে, আর এই দেশে যে অনেকদিন হয়ে গেল, এইটা অনেকেই বলে গেছেন। এই জন্য একটা টিমকে চাঙ্গা করার জন্য সম্মেলন। আমি বলতে চাই আমার সৌভাগ্য হয়েছিল 2002-এ, আমার সৌভাগ্য হয়েছিল তৎকালীন সময় এই ইউরোপের দেশগুলোর তো ছিল তখন জেলা পর্যায়ে সম্মান দেওয়া হতো। তখন জেলা পর্যায়ে সম্মান দেওয়া হতো সেন্ট্রাল আওয়ামী লীগ থেকে। তখন 2002-এ সেন্ট্রাল আওয়ামী লীগের যে সম্মেলন হয়েছে সেটা আমার রাজকপাল হয়েছিল। আমি একমাত্র অস্ট্রিয়ার প্রতিনিধি হিসাবে সেন্ট্রাল আওয়ামী লীগে জয়েন করে কাউন্সিলর হয়ে সভানেত্রী শেখ হাসিনার সাথে জাতীয় সঙ্গীতের সাথে আমি ফ্ল্যাগ উড়িয়েছি।
এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। আমার ক্ষুদ্র রাজনীতিক, আমি একজন ক্ষুদ্র মানুষ, এই হিসাবে আমি যেটা পেয়েছি সেটা আমি ভাষায় প্রকাশ করার মতো না। আজকে স্মরণ করি আব্দুল বাতেন পালোয়ানকে, আজকে স্মরণ করি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদককে, যাদের মৃত্যু হয়েছে। আজকে দুঃখ বড় প্রাণকান্ত নিয়ে বলতে চাই, অস্ট্রিয়া আওয়ামী লীগ তাদের জন্য দোয়ার মাহফিল করা হয়নি। আজকে যারা আমাদের জন্য সৃষ্টি করে দিয়ে গেলেন, যে দুইজন প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাতেন পালোয়ান এবং আমজাদ হোসেন, 1 মিনিটের জন্য নীরবতা পালন করা হয়নি, আত্মার মাগফিরাত কামনা করা হয়নি। আমি ব্যক্তিগতভাবে এই প্রতাপ মণ্ডল সাহেব আছেন এই জায়গায়, ওনাকে বিশেষ করে সবাইকে দাওয়াত দিয়েছিলাম। প্রতাপ মণ্ডল সাহেব আমার বাসায় উপস্থিত হয়েছিলেন। আব্দুল বাতেন পালোয়ান সাহেবের আমি একটা দোয়া মাহফিল বাসায় করেছিলাম। তো যাই হোক, আমরাও তো একদিন থাকবো না যে সংগঠন যেন আমাদের মনে করে। আজকে একটা মিলন মেলা, আমাদের আশরাফ ভাই বলে গিয়েছেন, সম্মেলন না, একটা মিলন মেলা, একটা আওয়ামী লীগের মিলন মেলা হয়। আজকে মিলন মেলা হয়েছে। অনেকের আওয়ামী লীগের নেতা কর্মী আছেন, আপনারা অনেক সময় আসতে পারেন না বা আসতেন না, কিন্তু আজকে এই ফেসগুলো দেখে আমার কিন্তু শক্তি বেড়েছে। বঙ্গবন্ধুর কথা বলতে শক্তি বেড়েছে, শেখ হাসিনার কথা বলতে শক্তি বেড়েছে, উন্নয়নের কথা বলতে আমার শক্তি বেড়েছে। তাই আমি বলতে চাই, তার সাথেও স্মরণ করি আমাদের প্রাক্তন সভাপতি শফিকুর রহমান খান সাহেবকে। আপনারা কি ভুলে গেছেন? এই জায়গায় শফিকুর রহমান খান সাহেবের অনেক আত্মীয় স্বজন বক্তব্য দিয়ে গেলেন। উনি কি আমাদের জন্য কিছু করে নাই? মডার্ন বাংলাদেশের যেভাবে নেতৃত্ব দিয়ে গেছেন শফিকুর রহমান সাহেব, এখন বাংলাদেশে আছেন, ওই ইউনিটিতে কাজ করতেন জাতিসংঘে। আমিও এখন ইউনিটিতে আছি। তাই ওনাকে কি আপনারা ভুলে গেছেন? শফিকুর রহমান খান সাহেব যেভাবে সংগঠন করেছেন, সেইভাবে আপনার সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে সুন্দরভাবে আমাদের ধরে রেখেছেন। তারপরে শফিকুর রহমান খান সাহেব দেশে চলে যাওয়ার পর আপনার নাসিম সাহেবকে সৃষ্টি করলাম। নাসিম সাহেব আসলেন, তারপরে নাসিম সাহেব আছেন। তাই আমরা বিশেষভাবে বলতে চাই যে আমরা যেন যাকে আজকে দায়িত্ব দিয়েছি, যার নেতৃত্বে আজকে সম্মেলনে হাজির হয়েছি, যার নির্দেশনা নিয়ে আজকে হাজির হয়েছি, তাকে যেন সম্মান করি, তার সিদ্ধান্তগুলো যেন আমরা মেনে নিতে পারি। এই আমি বলছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ সবাইকে।